আরে ডিম দৌড়ায় কেন? ধইনে পাতা, সাথে হচ্ছে কুমড়ের বড়ি আর মটরশুঁটি, সাথে নতুন আলু। যাই হোক, এই হচ্ছে আমার আজকের রেসিপি। এগুলো কিন্তু মাছ মাংস ছাড়াই রান্না হবে। শীতের নতুন আলু দেখলেই, ধনেপাতা দেখলেই আমার মনে হয় যে কুমড়ো বড়ি দিয়ে একটা নিরামিষ রান্না করা যায় এবং সেটা খুব অদ্ভুত হয়। তো প্রথমে আলুগুলো কেটে নিয়ে সুন্দর মতো করে তেলে ফ্রাই করে নিতে হবে, সাথে কুমড়ো বড়িগুলো সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা গন্ধ আসবে আলু থেকে। এই যে মচমচে আলু ভাজা, সাথে কিন্তু কুমড়ো বড়িগুলো লাল করে ভাজা, এটা আপনি এমনিই শুধু শুধু খাইয়ে ফেলতে পারেন, এমন একটা অবস্থা। যাই হোক, আমি কিন্তু মসলা যা যা দরকার সবই দিয়েছি, সাথে রসুন দিনে রসুনটা শুধু আস্ত কোয়া দিলাম। এটা খেতে খুবই মজা লাগবে। মশলার সঙ্গে রসুনের কোয়াটা আপনারা আস্ত ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু তরকারির স্বাদটা খুব বেশি বেড়ে যায়। সাথে দিয়ে দিলাম গত বছরের রাখা মটরশুঁটিগুলা এবং ভেজে রাখা আলু দিয়ে সুন্দর মতো করে অল্প পানিতে কষিয়ে নিতে হবে, মানে কষায় নিতে হবে। এই খুলনার বাসা ছাড়িয়ে এবার নিয়ে তার মধ্যে কিন্তু পানি দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনে পাতা দিয়ে, ঝোলের পানি দিয়ে ইচ্ছা মতো নাড়িয়ে চাড়িয়ে আপনি কিন্তু সিদ্ধ করে নিবেন। নিয়ে স্বাদ মতো একটু চিনি দিবেন। দেওয়ার পরে এইবার কিন্তু আপনি কুমড়োগুলো বড়িগুলো সুন্দর মতো করে সাজায় দেবেন। তবে মনে রাখবেন, এই তরকারিতে ঝোলের পানিটা একটু বেশি রাখবেন, কারণ কুমড়ো বড়ি এবং আলু দুটাতেই পানি শুষে নিয়ে যায়। যাই হোক, সুন্দর মতো এই যে রান্না হয়ে গেল আজকে আমার রেসিপি।